শহরটার নাম ছিল নূরপুর, কিন্তু নামের সঙ্গে তার বাস্তবতার কোনো মিল ছিল না। উঁচু উঁচু দালান, ঝলমলে দোকান, রাতভর আলো সবই ছিল, কিন্তু মানুষের হৃদয়ে আলো ছিল না। সবাই ব্যস্ত, সবাই ক্লান্ত, কেউ কারো খোঁজ রাখে না। এই শহরেই থাকতো রায়হান, বয়স প্রায় 30। একটি বড় প্রাইভেট কোম্পানিতে কাজ করে। মাস শেষে ভালো বেতন আসে, দামি ফোন, দামি পোশাক, বিলাসী জীবন সবই ছিল তার। কিন্তু অদ্ভুতভাবে সে সবকিছুর মাঝেও ভীষণ ফাঁকা অনুভব করত। ফজরের আজান প্রতিদিনই তার কানে আসতো, কিন্তু সে কখনো বিছানা ছাড়তো না। নামাজ বহু বছর আগে ছেড়ে দিয়েছে। কুরআন আলমারির এক কোণে ধুলো জমে আছে। রায়হান নিজেকেই বলতো, আমি খারাপ মানুষ না, কাউকে ঠকাই না, এতেই কি যথেষ্ট নয়? কিন্তু হৃদয়ের গভীরে কোথাও একটা প্রশ্ন প্রতিদিনই কাটা হয়ে বিকত। এক শুক্রবার সকাল, অফিসে যাওয়ার পথে রায়হান হঠাৎ রাস্তায় ভিড় দেখতে পেল। অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে। কৌতূহলবশত সে কাছে গেল, জানতে পারলো একজন বৃদ্ধ মানুষ রাস্তার পাশে হঠাৎ পড়ে গেছেন। কেউ এগোচ্ছে না, সবাই ভিডিও করছে, ছবি তুলছে। রায়হান প্রথমবারের মতো নিজের ভেতর অস্বস্তি অনুভব করল। সে এগিয়ে গেল, বৃদ্ধের মাথার নিচে ব্যাগ দিল, পানি আনতে বলল লোকজনকে। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্সে করে লোকটিকে নিয়ে যাওয়া হলো। বৃদ্ধ লোকটি যাওয়ার আগে রায়হানের হাত ধরে বললেন, বাবা, আল্লাহ তোমাকে আলো দেখান। এই কথাটাই যেন রায়হানের বুকে আঘাত করল। সেদিন অফিসে মন বসেনি। বিকেলে হঠাৎ সে অফিসের পাশের একটি পুরনো মসজিদের সামনে দাঁড়িয়ে পড়ল। বহু বছর পর ভেতরে ঢুকে বসে পড়ল পেছনের সারিতে। মসজিদটা খুব সাধারণ কিন্তু শান্তিতে ভরা। ইমাম সাহেব খুতবার আগে বলেছিলেন, আমরা সবাই আল্লাহকে ভুলে গেলে তিনি আমাদের শাস্তি দেন না, বরং আমাদের নিজের কাছেই অচেনা করে দেন। এই কথাটা যেন সরাসরি রায়হানের জন্যই বলা। নামাজ শেষে সে ইমামের কাছে গেল। হুজুর, আমি অনেক দূরে চলে গেছি আল্লাহ থেকে, এখন কি ফেরা সম্ভব? ইমাম মৃদু হেসে বললেন, যেদিন মনে হয় আপনি দূরে, সেদিনই আসলে আল্লাহ আপনাকে ডাকছেন। সেই রাত থেকে রায়হানের ভেতরে যুদ্ধ শুরু হলো। ফজরের সময় অ্যালার্ম বাজে, সে বন্ধ করে দেয়। আবার মনে পড়ে ইমামের কথা, আবার উঠে বসে। নামাজে মন বসে না, কোরআন খুলে পড়তে গিয়ে চোখে পানি আসে, অনেক আয়াত বুঝতে পারে না। সে ভাবতো, আমি কি ভণ্ডামি করছি? কিন্তু ইমাম বলেছিলেন, আল্লাহ চেষ্টা দেখেন, নিখুঁত হওয়া নয়। ধীরে ধীরে রায়হান নিয়মিত নামাজ পড়তে শুরু করল। সপ্তাহে একদিন মসজিদে যেত, বদলাতে লাগলো ভেতরের অনুভূতি। একদিন অফিসে বড় একটি প্রজেক্ট এলো। বস বললেন, কিছু হিসাব এদিক ওদিক করতে হবে, ক্লায়েন্ট বুঝবে না, সবাই এটাই করে। আগে হলে রায়হান এক মুহূর্ত ভাবত না, কিন্তু আজ তার বুকের ভিতর কাঁপন ধরল। সে বলল, স্যার, এটা ঠিক না। বস বিরক্ত হয়ে বললেন, তুমি বেশি সৎ হতে যাচ্ছ। সেদিন রায়হান চাকরি হারানোর ভয় পেল। রাতে নামাজে চোখ ভিজে গেল। সে বলল, হে আল্লাহ, আমি দুর্বল, আমাকে শক্তি দেন। কিছুদিন পর আশ্চর্যভাবে বস নিজেই ভুল ধরতে পারলেন, আর রায়হান রক্ষা পেল। সে বুঝলো আল্লাহ দেখছেন। রায়হান গ্রামের বাড়িতে গেল বহুদিন পর। মা তাকে দেখে কাঁদতে লাগলেন। মা বললেন, বাবা, আমি তো টাকা চাইনি কখনো, শুধু চাইছিলাম তুমি আল্লাহর পথে ফিরো। এই কথাই রায়হানের ভেতর বাঁধ ভেঙে গেল। সেই রাতে মা ছেলের সঙ্গে একসঙ্গে নামাজ পড়ল। বহু বছর পর একদিন মসজিদে কুরআন তিলাওয়াত হচ্ছিল। নিশ্চয়ই আল্লাহ কাউকে পথভ্রষ্ট করেন না যতক্ষণ না সে নিজেই পথভ্রষ্ট হতে চায়। রায়হানের চোখে পানি চলে এলো। সে বুঝলো আল্লাহ কখনো তাকে ছেড়ে যাননি, সেই দূরে গিয়েছিল। সময় গড়ালো। রায়হান আগের মতোই চাকরি করে, কিন্তু এখন সে ভিন্ন মানুষ। সে নামাজ ছাড়ে না, আরাম থেকে দূরে থাকে, মানুষের পাশে দাঁড়ায়। শহরটা এখনো আগের মতোই ব্যস্ত, কিন্তু রায়হানের হৃদয় আর অন্ধকার নয়। একদিন সেই বৃদ্ধ লোকটিকে সে আবার মসজিদে দেখতে পেল। বৃদ্ধ হেসে বললেন, দেখছো বাবা, আলো একদিন না একদিন পথ দেখায়। রায়হান শান্ত গলায় বলল, আলো আসলে আল্লাহর কাছ থেকেই আসে।